সকাল বন্ধুরা, হর হর মহাদেব। আমি এখনই উঠলাম, উঠেই দেখো আগে একটু ছাদে যাচ্ছি আমার ফুল গাছগুলো। চলো তোমাদেরকে একটু দেখাই আমাদের ছাদে রয়েছে। দেখো এখান থেকে শুরু করে ওই অবধি যতটা দেখতে পাচ্ছ সব গোলাপ গাছ এগুলো, আর যতগুলো গোলাপ গাছ আছে তত রকমের কালার। আর এইগুলোর কি কালার ছিল সেগুলো ভুলে গেছি, যখন কড়ি ফুটবে তখন তোমাদের নিশ্চয়ই দেখাবো। আর এই দেখো বন্ধুরা, এই গোলাপটার কালার দেখো। আর এটা হলো হাজারি গোলাপ, এটা অনেক গোলাপ ফুটবে একসঙ্গে। আর এটা হলুদ কালার, এইটাও তাই, এটাও হাজারি গোলাপ। এই দেখো এটা চন্দ্রমল্লিকা, এটাও গোলাপ গাছ। এইটার কালারটা দেখো, এক একটা এক এক রকম। আর এই গোলাপটা দেখো, এটা একদম ছোট্ট করা, এটা অনেকগুলো ফুল হবে আর কালারটাও খুব সুন্দর। আর এই দেখো একটা, এইটার আবার আলাদা কালার। এই ফুলটার নাম কি জানি না, তবে খুব সুন্দর লেগেছিলো বলে মা কিনে নিয়ে এসছে। আর এই দেখো এটাও একটা হাজারি গোলাপ, আর এটা আমার একটা বন্ধু নেবে তাই বলেছে কিনে আনতে, তাই এটা কিনে এনে রেখে দিয়েছি। ও যেদিন আসবে সেদিন ওকে দিতে হবে। আর এই যে এই গাছটা আর এই গাছটা সেম, কিন্তু নাম জানি না আমি এটার। আর এই দেখো বন্ধুরা, এটা আর একটা ফুল, এটা নতুন ফুটেছে কালকেই। আর এই দেখো এগুলো লঙ্কার চারা, দেখবে লঙ্কা হয়েছে কত। এই দেখো ফুল ফুটেছে এবার লঙ্কা গাছে। এই যে আরও ফুল গাছ। তো কেমন লাগলো আমার এই ফুলগুলো তোমরা নিশ্চয়ই কমেন্টে বলবে, ঠিক আছে? চলো এবার নিচে যাওয়া যাক, কারণ 10টার সময় আমার কম্পিউটার আছে, কম্পিউটারে যেতে হবে। তো আমি এখনও ব্রাশ করিনি, ব্রাশটা করে নেওয়া যাক, তারপরে চা খাবো। অনেকটা লেট হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠতে, কারণ কালকে রাতেবেলায় এডিটিং করেছি তো ঘুমোতে দেরি হয়ে গেছে, তাই জন্য আজকে উঠতেও দেরি হলো। তো যাই হোক, চলো নিচে যাই, নিচে গিয়ে ফ্রেশ হই। টাটা, ফ্রেশ হয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ফ্রেশ হয়ে গেছি, নিয়ে এবার চা খাবো। দিদা চা করেছে, চলো তোমাদেরকে দেখাই চায়ের সঙ্গে কী কী খাবো। চা নিমকি খাবো। আর এই যে দিদা চা খাচ্ছে। তো দেখো আমি কম্পিউটার সেন্টারে পৌঁছে গেছি। তো কম্পিউটার ক্লাস 12টা অবধি হবে, 12টার পর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে? এটা এখনকার জন্য। ভিডিও বানাচ্ছিস? ভিডিও কেন? তো এখন আমাদের ছুটি হয়ে গেছে। দেখো এটা আমার একটা বান্ধবী, আর এটা আমার একটা শয়তান বন্ধু। আর যাই হোক, এখন আমি বাড়ি যাই। এমন লাত দেব না এখান থেকে পুরো গিয়ে ওই কচুপকারে ঢুকে যাবে। তো এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। যদি থাকা কম্পিউটার সেন্টার থেকে বাড়ি এসেছি এখনই। এবার আমি স্নান করব, স্নান করে খাবো। খুব খিদে পেয়েছে, সকালে এসে শুধু চা খেয়েছিলাম আর টাইম ছিল না হাতে, তাই জন্য কম্পিউটার ক্লাস চলে গেছিলাম। মা বলেছিল খেয়ে যেতে, কিন্তু খাইনি। আর যেহেতু টাকা নিয়ে যায়নি যে বাইরে কিছু খেয়ে নেবো কিনে, তো এখন স্নান করি, নিয়ে খাই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। স্নান কমপ্লিট হয়ে গেছে, এবার আমি একটু যাচ্ছি ছাদে। ভাবলাম ছাদে বসে ভাত খাবো। বাবা কি রোদ, প্রচণ্ড গরম করছে, ছাদে আসা যাবে না ভাত নিয়ে, সে নিচে বসেই খেতে হবে। আবার ঘরে গেলে ঠান্ডা, কি করব বুঝতে পারছি না। তবে এত রোদে বসা যাবে না, তো ভাবছি নিচেই ভাতটা খাবো। তো আমার ছাদে কিছু কাজ আছে, তো কাজটা সেরে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আমি কী দিয়ে ভাত খাবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো ছাদে আমার কাজ শেষ হয়ে গেছে, এখন আমি নিচে যাচ্ছি ভাত খেতে। তো আজকে মা নেই, এখন মা একটু ব্যাংকে গেল, কোনো কাজ আছে মনে হয়, তার জন্য আমাকে আজকে নিজেই ভাত বেড়ে খেতে হবে। আর আমার না নিজে ভাত বেড়ে খেতে একদম ভালো লাগে না। যতক্ষণ না মা ভাত বেড়ে মাখিয়ে দেয় সেই ভাতটার একটা আলাদাই টেস্ট হয়, কিন্তু আজকে কিছু করার নেই। মা যেহেতু কাজে বাইরে গেছে, তো আমাকে নিজেই নিয়ে খেতে হবে। তো চলো দেখি মা কি রান্না করেছে। তো আজ নিরামিষ রান্না হয়েছে, ভাত, এটা কি একটা শাক, আর এটা চাল কুমড়ো ভাজা। এটাই হলো আজকের মেনু। আজকে নিরামিষ তরকারি হয়েছে, তো এটাই আমাকে খেতে হবে। তো খাওয়া দাওয়ার পর তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এখনকার জন্য টাটা। তো এখন আমি খাওয়া দাওয়া সেরে প্রজেক্ট করতে বসেছি। স্কুল থেকে অনেক প্রজেক্ট দিয়েছে, আমি এখন দর্শনের প্রজেক্ট করছি। তো এই দেখো প্রজেক্ট, প্রচুর প্রজেক্ট দিয়েছে, প্রজেক্টগুলো করে জমা দিতে হবে। তো
তো প্রজেক্টগুলো করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে বিকেলে কথা হবে। টাটা এখনকার জন্য। আমার প্রজেক্ট করা কমপ্লিট। এই দেখো, এখন আমি ঘরে যাব এটা রাখতে। আর এটা শুধু দর্শন প্রজেক্ট কমপ্লিট হলো, কিন্তু এখনও বাংলা প্রজেক্ট আছে, সংস্কৃত প্রজেক্ট আছে, ওগুলো করতে হবে। ওগুলো আমার এক বান্ধবী এখনও পাঠায়নি, তো সে পাঠালেই শুরু করে দেবো। তো চলো এগুলো ঘরে রেখে আসি। আমি এখন ছাদে যাচ্ছি, ছাদে জামা কাপড় রয়েছে, সেগুলো নামাতে হবে। মা তো এখনও আসেনি, তাই জন্য এগুলো আমাকেই করতে হচ্ছে এখন। তো যাই ছাদে একটু। জামা কাপড় তোলা হয়ে গেছে, এখন আমি নিচে যাচ্ছি, জামা কাপড়গুলো ভাঁজ করতে হবে। অনেক কাজ রয়েছে, ঘরটা একটু গুছাতে হবে, বিকাল হয়েছে। মেলা চলছে তো যতই গোছাই না কেন, প্রত্যেক দিন সন্ধ্যাবেলা হলেই মেলায় যাই, আর তাই জন্য জামা কাপড়গুলো সব ওলট পালট হয়ে যায়, ওগুলোকে আবার ঠিক করতে হয়। তো জামা কাপড়গুলো গুছিয়ে নিই, ঘরটা গুছিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। টাটা। সন্ধ্যা হয়ে গেছে, এখন আমি সন্ধ্যা দেব, লাইট জ্বালাই সব। তো আমি ঠাকুর ঘরে চলে এসেছি। এই ঘরটা এখনও কমপ্লিট হয়নি, এখানেই আপাতত ঠাকুর রাখা হয়, এই যে। তো চলো আমি সন্ধ্যেটা দিয়ে নিই, তারপর সন্ধ্যা হয়ে গেছে, চলো সন্ধ্যেটা দিয়ে নিই। মা এখনও মানে এসেছিল নিয়ে আবার বলল যে মাসিদের বাড়ি যাবে। কালকে যে বোনটা এসেছিলো সেই বোনটাদের বাড়িতে, তো তাদের বাড়িতে গেছে। তো আমি সন্ধ্যে দেবো। এই যে এটা হলো আমাদের পুজোর ঘর। এই ঘরটা এখনও কমপ্লিট হয়নি, আপাতত এখানেই ঠাকুর রাখা হয়। তো যখন এটা কমপ্লিট হয়ে যাবে তো এইটা ঠাকুর ঘর তখন আর থাকবে না। আমি সন্ধ্যেটা দিয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। সন্ধ্যা হয়ে গেছে, চলো সন্ধ্যেটা দিয়ে নিই। মা এখনও মানে এসেছিল নিয়ে আবার বলল যে মাসিদের বাড়ি যাবে। কালকে যে বোনটা এসেছিলো সেই বোনটাদের বাড়িতে, তো তাদের বাড়িতে গেছে। তো আমি সন্ধ্যে দেবো। এই যে এটা হলো আমাদের পুজোর ঘর। এই ঘরটা এখনও কমপ্লিট হয়নি, আপাতত এখানেই ঠাকুর রাখা হয়। তো যখন এটা কমপ্লিট হয়ে যাবে তো এইটা ঠাকুর ঘর তখন আর থাকবে না। আমি সন্ধ্যেটা দিয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি, আমরা মেলায় যাবো। দেখো ওইটা হলো মাসি, ওটা বুনু, এই যে মা। আমরা সবাই রেডি হয়ে গেছি। বলো তো আমাকে কেমন লাগছে, তোমরা কমেন্টে নিশ্চয়ই বলবে। এই যে সবাই মিলে যাবো। বুনু এই যে হাই করে দাও একটু। তো চলো মেলায় গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমরা মেলায় যাচ্ছি, রাস্তায় বেরিয়ে গেছি, আর কিছুক্ষণ হাঁটলেই চলে আসবো। মাত্র 20 টাকায় হাতের চুড়ি পাচ্ছেন মাত্র 20 টাকায়, হাতের কলা পাচ্ছেন মাত্র 20 টাকায়। ভালো আসছি না আসি এই সাদাটা ভালো লাগছে। আর এবার সিঙ্গেল পুতুলি 5 টাকা, এরকম 5 টাকা 5 টাকা 5 টাকা। আমাদের চলছে না মাঝে
এসে গেছে সেই আদি অরিজিনাল মাছগুলার চপ। যিনি খাচ্ছেন তিনিই প্রশংসা করছেন, আর যিনারা খাচ্ছেন না তিনারা কিছুই বুঝতে পারছেন না। তাই প্রত্যেককে বলি আসুন। যদি পছন্দ হয় তবে সেগুলো গরুর পছন্দ হয়। পছন্দের জিনিসটির দাম মাত্র 10 টাকা। 10 টাকা 10 টাকা 10 টাকা। আর বিক্রেতা ওখানকার স্টাফ দিদি বৌদিদের সাজের জিনিস নিয়ে নেল পালিশ 10 টাকা, লিপস্টিক 10 টাকা, কুমকুম 10 টাকা, ব্যাকলিপ 10 টাকা, সিঙ্গার 10 টাকা, লিপ গ্লস 10 টাকা, আয়না 10 টাকা, চিরুনি 10 টাকা, ফোল্ডিং চুড়ি 10 টাকা। এছাড়াও কানের টপ 10 টাকা, হেয়ার ব্যান্ড 10 টাকা, গোল্ডের চেন 10 টাকা, মঙ্গলসূত্র মালা 10 টাকা, সেট মালা 10 টাকা, কানের দুল 10 টাকা, বালা সেট 10 টাকা, চুড়ি সেট 10 টাকা, আংটি 10 টাকা, গোল্ড কোনগুলো কিন্তু ফাটিয়ে ফেলবে তো, ফাটানো যায় না নিয়ে যায়। ভাইয়ের কুড়িটা মামি পছন্দ করুন আর সংগ্রহ করুন আপনাদের পছন্দের জিনিসটির দাম মাত্র 40 টাকা 40 টাকা 40 টাকা। তাই বলছি
তুই দেখো আমার বান্ধবীর সঙ্গে আমার দেখা হয়ে গেছে। এটা কি বান্ধবীর পিসি, তাই তো? কি সুন্দর লাগছে। কত লাভ? কত করে একটা? নেবে তুমি? ভালো লেগেছে? হ্যাঁ ভালো লেগেছে। কতটা? নেবে নেবে নেবে? হ্যাঁ ওটা ওইটা কই কোনটা নেবে দেখাও তো। বুঝছি ওটা তাই লাগবে তোমার? নেবে ওটা নেবে ওটা। চুড়িটা একটু দেখাও। দেখি আগে পরিয়ে দেখি। দেখি 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 দেখি। বাবালে 35। আমি আর বাড়ি চুরি নিয়ে যাচ্ছি। আবারও বলি, এই যতগুলো মাছ নেই, মাংস নেই, ডিম নেই, এমনকি আলুও নেই, সম্পূর্ণ আয়ুর্বেদিক এবং ভেষজ কাশ্মীরি চপ। একই চপের দুরকম স্বাদ। আরে বাস, কি দারুণ আর কি দারুণ। একটা চপ, যাত্রা আছে আইসক্রিম, কাঠিজা চপ আর লম্বা চপ। বাড়ি চলে এসেছি। এই দেখো মামা পাপড় কিনে দিল, পাপড়টা খেতে খেতে বাড়ি আসছি। তো আমার আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই, গুড নাইট।